আসসালামু আলাইকুম। যারা দেশ এবং দেশের বাইরে থেকে আজকের এই ভিডিওটা দেখছেন তাদের সবাইকে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি থেকে স্বাগতম। আমি বরাবরের মতো আজও একটি নতুন বিল্ডিংয়ের ছাদে বা পুরাতন বিল্ডিংয়ের ছাদ দিয়ে পানি পড়া কিভাবে বন্ধ করবেন বা নতুন বিল্ডিংয়ে ওজনবিহীন আধুনিক প্রযুক্তিতে রাবার জাতীয় কেমিক্যাল দিয়ে কিভাবে দীর্ঘমেয়াদী জলসাদ করবেন সেটা সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করব। তো এটা যারা দেখবেন বা যাদের প্রয়োজন বা অপ্রয়োজন সেটা বড় বিষয় না। মূল বিষয়টা হলো যে যারা ইন্টারেস্টেড যে বিল্ডিংয়ের নতুন পুরাতন বিল্ডিংয়ের ছাদের জলসাদ বা হিট কমানো এবং যে সমস্ত বিল্ডিংয়ের ছাদ দিয়ে পানি পড়ে এই সকল কিছুর সমাধান যে অ্যাক্রিলিক জাতীয় কোটিং অর্থাৎ রাবার জাতীয় কেমিক্যাল দিয়ে সমাধান আছে সেটা সম্পর্কে আপনাদের জানার জন্য বিনয়ের সহিত আহ্বান করছি। এবং ভিডিওটিতে আপনারা যারা দেখছেন এবং তারা আপনাদের উদ্দেশ্যে বিনয়ের সহিত বলছি যে যদি কোথাও আপনাদের বুঝতে অসুবিধা হয় লাইক কমেন্ট শেয়ার কোনো কিছু চাই না, কিন্তু আপনাদের বিনয়ের সহিত বলছি আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আমি প্রথমে যে কাজটি করেছি সেটা হলো এই বিষয়টা সম্পর্কে আমি আগে জানাই। আমাদের এই কাজটা সম্পর্কে যারা বিভিন্ন সময় মন্তব্য করেন বা বিভিন্ন সময় আমাদের প্রশ্ন করতে থাকেন যে স্যার ছাদের রং করব, ছাদ দিয়ে পানি পড়ে রং করে দিবেন, এই আপনাদের এই রং বিষয়ে বলতেছি। আমরা প্রথমত যে বিষয়টা বলি, আমাদের এই কেমিক্যালটা যখন আমাদের বাইরে থেকে আসে, বাইরে থেকে যখন আমরা ইম্পোর্ট করি তখন এটা একটি ড্রাম বা জার লিকুইড আকারেই আসে। লিকুইড আকারেই সেই লিকুইডটাই যদি আমরা যখন এই কেমিক্যালটা আমরা ব্যবহার করি, ব্যবহার করার সময় সর্বোচ্চ 20 মিনিটের মধ্যে এটাতে একটি শুকানোর পরে রাবার হয়। রাবার হইলে এটা আমরা মিনিমাম 9 লেয়ারে কাজ করি। এই 9 লেয়ারে কাজ করার জন্য 9 লেয়ারে কাজ করার কারণে পর্যায়ক্রমে একটা থিকনেসে পরিণত হয়। যখন থিকনেসে পরিণত হয় আর এটা অত্যাধিক রাবার, আপনি যখন রাবার যখন টানবেন তখন এটা কিন্তু অত্যন্ত ফ্লেক্সিবল হবে এবং বলবে। তাই যারা পুরাতন বিল্ডিংয়ের ছাদ দিয়ে যে সমস্ত বিল্ডিংয়ের ছাদে একাধিক পরিমাণ ফাটল আসে এবং একাধিকভাবে আপনারা এই ধরনের সার্ভিস করতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলছি যে এটা আমরা কাজের যে পরিধি বা সিস্টেম সেটা হলো এই রাবারটা কিভাবে আমরা এখানে ব্যবহার করি। এখানে আপনারা অনেক সময় ব্রাশ দিয়ে কাজ করা দেখেন বা রুলার দিয়ে কাজ করা দেখেন বা স্প্রে দিয়ে কাজ করা দেখেন এবং আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে বিভিন্ন আপনার প্রযুক্তির মাধ্যমে বিভিন্ন সেক্টরভাবে কাজ করে থাকি। যেমন এটা একটা কোট আর এটা টাইলসের মতো করে এটা ডিজাইন করে চাইছিলে, যে কারণে এইখানে রুলার বা ব্রাশ ছাড়া এর বাইরে কোনোভাবে কাজ করা সম্ভব হয় না। আমরা এখানে যেভাবে কাজ করেছি এটা ব্রাশ দিয়ে, সেম কাজ যখন আমরা ফাইনাল কোটে করব তখন দেখা যাচ্ছে যদি এক কালার হয় তাহলে রুলার দিয়ে ফিনিশিং করব এবং এর থেকে যখন টিন বা অন্য অন্য ক্ষেত্রে যদি আমরা কাজগুলো করতে পারি থিকনেস অনুযায়ী যদি মেজারমেন্ট অনুযায়ী করতে পারি স্প্রে দিয়ে করতে পারি। তো সর্বোপরি আমরা নতুন বিল্ডিংয়ে বা পুরাতন বিল্ডিংয়ে কাজ করার কিছু সিস্টেম মাফিক আমি আপনাদের বলে থাকি। তো তার আগে আপনাদের মাঝে আমি আবারও বলছি, সেটা হলো আপনারা যারা এই কেমিক্যাল সম্পর্কে অনভিজ্ঞ বা জানার চেষ্টা করছেন না অথবা জানার আগ্রহী আছেন তাদের জন্য আমার একটাই চাওয়া, সেটা হলো আপনারা যদি আমাদের কথায় বা ভিডিওতে কোনো কিছু অসম্পন্ন থাকে আপনাদের বুঝতে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট বা কোনো কিছু প্রয়োজন নেই, কিন্তু আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন। কারণ এটা আমি প্রথমত বলছি সেটা হলো রাবার, এটা অত্যন্ত ফ্লেক্সিবল, দেখতে রঙের মতো হলেও এটা রাবার হওয়ার কারণে অত্যন্ত ফ্লেক্সিবল এবং যে কারণে যে সমস্ত বিল্ডিংগুলোতে ফাটল আসে সেই বিল্ডিংগুলোতে এটা ফ্লেক্সিবল হওয়ার কারণে অত্যন্ত বলে, যে কারণে পরবর্তীতে আর কোনো ফাটল আসে না এবং ফাটল থাকলেও সেই ছাদ দিয়ে পানি পড়বে না। আমরা যে নতুন বিল্ডিংগুলোর ছাদে যেভাবে কাজগুলো করি সেটা হলো নতুন বিল্ডিংয়ের ছাদে যে বহুতল বিশিষ্ট ভবন, একতলা দুতলা বা গার্মেন্টস ফ্যাক্টরি হাউজিং অ্যাপার্টমেন্ট এবং বহুতল বিশিষ্ট মসজিদ মন্দির সহ বহুতল বিশিষ্ট ভবনের যে টপ ফ্লোরে যারা থাকেন তারা অনেক সময় আপনার দুপুরের পর থেকে অতিরিক্ত গরমের জন্য, গরমের কারণে ব্যবসা একটা গরম, সে গরমটা রাত্রি 12টা 1টা 2টো পর্যন্ত অবস্থান করে। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত না আপনার বিল্ডিংয়ের ছাদ ঠান্ডা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই গরমটা সবার শরীরে এবং ব্যবসা দুর্গন্ধ জাতীয় একটা গরম সবাইকে বিরক্তিকর একটা অবস্থান সৃষ্টি করে দেয়, যে গরমের কারণে বাসার শিশু সন্তান বা বয়স্ক বাবা মা থাকলে আপনার শ্বাসকষ্টজনিত সহ বিভিন্ন ধরনের রোগাক্রান্তে আক্রমণ হতে পারে। তো আমরা যে কাজের যে সিস্টেমটা নতুন বিল্ডিংয়ে আমরা যখন এটা কাজ করতে যাই তখন আমরা সাধারণত গার্ডিং থাকে উপরে, গার্ডিংগুলো আগে পরিষ্কার করে নেই। পরিষ্কার করে নেওয়ার পরে আমরা এইটাকে টোটাল ছাদকে গ্রাইন্ডিং মেশিন দিয়ে 100% ক্লিন করে নেই। ক্লিন করে নেওয়ার পরে আপনার নতুন বিল্ডিং বা পুরাতন বিল্ডিংয়েও
যদি পুরাতন বিল্ডিং হয় তাহলে ছাদের উপরে যদি টাইলস থাকে সেই টাইলসটা উঠিয়ে নেই, যদি চুন সুরকি দিয়ে বাধ্যতা আমলে জলসাদ করা থাকে সেই জলসাদটা উঠিয়ে নেই, অনেক সময় সিমেন্ট বালি খোয়া দিয়ে প্যাটার্ন স্টোন করা থাকে সেটাও উঠিয়ে নেই। উঠিয়ে নেওয়ার পরে মূল ছাদে গান্ডিং মেশিন দিয়ে আমরা ক্লিন করে নেই। ক্লিন করে নেওয়ার পর ছাদের কিছু সূক্ষ্ম ছিদ্র বা ফাটল থাকে সেই ফাটলগুলো আগে শনাক্ত করে নেই। শনাক্ত করে এর পরবর্তীতে টোটাল ছাদকে আমরা 100% ওয়াটার প্রুফিং করি। এই অ্যাক্রিলিক সিমেন্টেশন ওয়াটার প্রুফিং যেটা আমাদের বাইরে থেকে আমদানিকৃত, এটা আমরা ইউএস থেকে আমদানি করি, কানাডা থেকে আমদানি করি বা ইন্ডিয়া থেকে আমদানি করি। আমদানি করে এইটা দিয়ে আমরা অ্যাক্রিলিক সিমেন্টেশন ওয়াটার প্রুফিং হিসাবে, যেটা দিয়ে আমরা মিনিমাম 2 কোট আমরা 2 কোট করে এটা ওয়াটার প্রুফিং নিশ্চিত করি। এই ওয়াটার প্রুফিং করার উপকারিতাটা হলো, যদি নতুন বিল্ডিংয়ের ছাদে বা প্যারাপেট ওয়ালে কেউ এই ওয়াটার প্রুফিংটা করে নেন তাহলে আপনি নিশ্চিত ধরে রাখবেন মিনিমাম 30 বছর পরেও আপনার বিল্ডিংয়ের ছাদ বা ওয়াল নতুন থাকবে। অর্থাৎ ছাদ বা ওয়াল দিয়ে পানি চুপ করবে না, ভিজা স্যাঁতসেঁতে থাকবে না, রডে জং ধরবে না, মরিচা পড়বে না। সেদিক থেকে এর পরবর্তীতে আপনার আমরা ছাদের কিছু জায়গায় যে উঁচা নিচা গ্যাপ থাকে বা ছাদের কিছু সূক্ষ্ম ছিদ্র থাকলে, সে পুরাতন বিল্ডিংয়ের ছাদে যদি সূক্ষ্ম ছিদ্র থাকে সেইগুলা ইউএস থেকে আমদানিকৃত একটি সিলিকন যেটা কাঁচা কেমিক্যাল, এই কেমিক্যালটা অত্যন্ত ফ্লেক্সিবল এবং রাবার, যেটা দিয়ে ব্রিজ কালভার্ট বা বিল্ডিংয়ের ছাদ বা ওয়াল যদি ফাটল আসে সেক্ষেত্রে আমরা এইটাকে জয়েন্ট পিলার ওটা কেমিক্যালটা দিয়ে এটা রিপেয়ারিং করি। রিপেয়ারিং করার পর আমরা 4টা কেমিক্যাল যেটা দিয়ে আমরা এখানে কিন্তু আমদানিকৃত যে কেমিক্যালগুলো থাকে ল্যাটেক্স সহ আপনার ফাইবার সহ আমরা এটা রেজিন সহ বিভিন্ন ধরনের কেমিক্যাল থাকে। এই 4টা কেমিক্যাল একসঙ্গে করে যদি আপনার বিল্ডিংয়ের ছাদে বেশি পানি বাঁধে, অর্থাৎ ছাদের কিছু জায়গায় যে উঁচা নিচা গ্যাপ থাকে সেইগুলা লেভেলিং করার জন্য আমরা 4টা কেমিক্যাল একসঙ্গে করে রাবার বানাই। রাবার বানিয়ে এটা থিকনেস করে মিনিমাম 2 কোট 3 কোট বা 5 কোট ব্যবহার করে আমরা ওয়াটার স্লোপিং নিশ্চিত করি। অর্থাৎ আপনার বিল্ডিংয়ের ছাদে পানি বেঁধে থাকবে না। এটা করার পরে আমরা নিচে যে ওয়াটার প্রুফিংটা করলাম, এই ওয়াটার প্রুফিংটা পরবর্তীতে আবার করে এটাকে বান্ডিং করা হয়। বান্ডিং করার পরে আমরা লাস্ট এবং ফাইনাল কোট যেটা, সেটা 100% ওয়াটার প্রুফিং, হিট প্রুফিং এবং ড্যাম প্রুফিং। এটা আমরা বিভিন্ন কালারে একাধিক আপনার কালারে চাহিদা অনুযায়ী কালার, বিভিন্ন ডিজাইন বা চাহিদা অনুযায়ী যে কোনো এক কালার দিয়েও এটা আমরা ফিনিশিং করতে পারি। তবে অবশ্যই যে সমস্ত বিল্ডিংগুলোতে অতিরিক্ত হিট প্রুফিং দরকার, অর্থাৎ একতলা দ্বিতলা বা বহুতল বিশিষ্ট ভবনের যারা টপ ফ্লোরে অবস্থান করেন, অতিরিক্ত গরম থেকে বাঁচার জন্য ফাইনাল কোটটা অবশ্যই আপনার হয় হোয়াইট কালার নইলে লাইট গ্রে অথবা সিলভার কালার দিয়ে ফিনিশিং করলে আপনার হিট প্রুফিং অর্থাৎ টপ ফ্লোরের ছাদের গরমটা রুমে লাগবে না বললেই চলে। এবং এর পরবর্তীতে আমরা এই কাজটি, আমি আপনাদের শেষ করার আগে আরেকটি কথা বলছি, সেটা হলে আপনারা যারা এই বিষয়টা নিয়ে এখন পর্যন্ত সংশয়ের মধ্যে আছেন বা ভাবছেন যেটা রং, তাদেরকে আবারও বলতেছি এটা কিন্তু রাবার এবং পর্যায়ক্রমে আমি যে প্রথম থেকে এখন পর্যন্ত 7টা পর্যন্ত লেয়ারে আমি আসছি, এই 7টা পর্যন্ত লেয়ারে একটা থিকনেস হয়েছে এবং এটা রাবার এইটুক পর্যন্তই আপনার অত্যন্ত ফ্লেক্সিবল আছে। এর পরবর্তীতে লাস্ট কোটটা আমরা প্রথমে ব্রাশ দিয়ে, এরপরে রোলার দিয়ে অথবা স্প্রে দিয়ে বিভিন্ন সময় বিভিন্নভাবে ব্যবহার করা হয়। ব্যবহার করে আমরা 9টা লেয়ারে মিনিমাম 9 লেয়ারে যখন আমাদের এই কাজটা ফিনিশিং হয় তখন এটার দেখবেন একটা থিকনেসে নিয়ে আসে। আর এটা এতটুকু থিকনেসে নিয়ে আসে যে যদি আপনি নিচের থেকে কোনোভাবে যদি কেটে আপনি সাইড করেন তাহলে এটা টানবেন বলবে কিন্তু ছিঁড়বে না। সবচেয়ে বড় বিষয় হলো এটা আপনি টানলে উঠবে না এবং মূল ছাদ যতটা হার্ডি এই কাজটাও ততটা হার্ডি। অর্থাৎ আপনি সিমেন্ট বালি খোয়া দিয়ে এবং রড দিয়ে ছাদটা ঢালাই করে যে শক্ত করেছেন, যে মজবুত করে আপনার বহুতল বিশিষ্ট ভবন করেছেন, এই যে কাজটা আমরা করি, যে ঢালাইটা আমরা করি, এটাও আপনার ওই কাজেরই একটি অংশ। অর্থাৎ আধুনিক প্রযুক্তিতে ওজনবিহীন অ্যাক্রিলিক জাতীয় কোটিং দিয়ে 100% ওয়াটার প্রুফিং, ওয়াটার স্লোপিং, ড্যাম প্রুফিং এবং হিট প্রুফিং সমাধান, যেটা ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে অত্যন্ত সুদক্ষ টেকনিশিয়ান দ্বারা সার্ভিস দিয়ে আসছে। কাজ বা পরামর্শের জন্য অবশ্যই যোগাযোগ করুন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি, মোবাইল 01712223213, 01713740034। এছাড়াও আমাদের ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ইউটিউব চ্যানেল আছে, ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ফেসবুক পেজ আছে, ওয়েবসাইট আছে, সেখানে আপনারা নিয়মিত যোগাযোগ করার জন্য আপনার আহ্বান করছি। এবং আবারও দেখা হবে পরবর্তী কোনো সাথে। সে পর্যন্ত আপনাদের সার্বিক সুস্থতা কামনা করে আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।